এই যে 6 বারের দোয়ার কথা বললাম, মুহাদ্দিসিনে কেরাম লেখে যে 6 বারের দোয়া, প্রত্যেকবারের দোয়াতে দেখা গেছে যে আল্লাহ নবী দোয়া করতে দেরি আছে, বৃষ্টি নামতে দেরি হয়নি। এরকম আমাদের আকাবির এবং বুজুর্গ অনেকের দোয়া সম্পর্কে মোটামুটি আমরা জানি, সর্বশেষ জানি, যাকে আপনারা অনেকে দেখছেন, চেনেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। চেনেন কিনা? সবাই চেনার কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই অনেকে আমরা পাইছি ছোটবেলা, অনেক ছোটবেলায়। তো হজরতের অনেক কথা শুনছি। একবার এরকম অনাবৃষ্টির কারণে হজরতকে বলা হয়েছিল দোয়া করতে। লালবাগ মাদ্রাসাতে উনি কেল্লার ভিতরে বড় প্রশস্ত ময়দান, ওখানে গিয়ে দোয়া করেছিলেন। পুরন ঢাকার প্রচুর লোকজন ওখানে জমা হয়েছিল। লালবাগ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকরা জমা হয়েছিলেন। কোনো ছাত্র শিক্ষক শুকনো মাদ্রাসায় ফিরে আসতে পারেননি, সবাইকে পুরা ভেজে আসতেছে। ওদিন কি গত 2 দিন আগে মনে হয় এদিকে প্রাইমারি স্কুল, উত্তর কাপুরের স্কুলে ব্যবস্থা করছে, আমাকে বিশেষ হয়ে যেতে বলছে, একাত্ম হয়ে বলছেন, গেছিলাম। তা আমি নামাজ পড়ায় এসে বলছিলাম যে হাফিজি রহমতুল্লাহ নামাজ পড়াইছিলেন, সব ভিজে আসছিলেন, আর আমি ওদিন নামাজ পড়ে আসছি, আমিও ভিজছিলাম। হুজুর ভিজছিলেন বৃষ্টির কাপড়, বৃষ্টিতে, আর আমি ভিজছি এসে ঘামে। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই সম্পর্ক একটা কথা শুনেন, আল্লাহ আল্লাহ হাদিসে আছে, আখির জামানে তোমরা দোয়া করবে, দোয়া করবে, আরো দোয়া করবে, ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না। তোমাদের দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? যে সামাজিকভাবে যার যেখানে যতটুকু পাওয়ার আছে, শক্তি আছে, সে দুর্বলের প্রতি জুলুম করে যাচ্ছে। পাশেওয়ালা সুযোগ থাকা সত্ত্বেও, তার শক্তি থাকা সত্ত্বেও হাত দিয়েও বাধা দেয় না, মুখেও বলে না, বরং নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে আরো উৎসাহিত হয়, অন্যায় অপরাধ করতে আরো উৎসাহিত হয়। এমন কথা বলি, এমন কাজ করি, এমন আচরণ করি, এমনটি যখন সমাজে ছেয়ে যাবে, তখন যেই দোয়া করুক না কেন, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আরেক কারণে কবুল হবে না, দোয়া অন্যায় অপরাধ হয় সামগ্রিকভাবে, সকলে মিলে। বৃষ্টির দোয়া করবে মুসলিমেও কিছু মানুষ, তখনও কবুল হবে না। কেন? সংখ্যাগরিষ্ঠ যেখানে গুনায় লিপ্ত, সেখানে সংখ্যাগরিষ্ঠ যদি গুনাহ থেকে তওবা করে, আল্লাহ পাক তখন তাদের তওবা কবুল করে। কোরআনে পাকের পরোক্ষ নির্দেশ, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন, আমাকে মানো, তাহলে এইভাবে আযাব আসবে। যখন তারা মানল না, ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন নৌকায়। ইতিহাস জানেন, এদিকে এরা সবাই দেখে যে যা যা বলছে তাই তো হচ্ছে, সবাই মিলে, ছেলে মেয়ে বাল বাচ্চা, এমনকি ঘরের গৃহপালিত পশুগুলি পর্যন্ত না খাওয়াইয়ে, না পান করায়, ছেলে মেয়েদেরকে বুকের দুধ না দিয়ে খোলা ময়দানে গিয়ে উপকার করলেন। রব্বে করিম, বুঝতে পেরেছি তোমার নবীর ওয়াদা সত্য, তোমার ওয়াদা সত্য, আযাব এসে গেছে, আল্লাহ বাঁচাও, তওবা করছি, কোথায় তোমার নবী, খুঁজে তো পাচ্ছি না, বাঁচাও। গুনাহ সমষ্টিগত হয়েছিল, তওবা যখন সমষ্টিগত হয়েছিল, আল্লাহ পাক তওবা কবুল করেছেন। সবার তওবা করে আযাব ফেরত দিয়ে গেছেন। কোরআনে পাকে আছে যে কোন জাতির জন্য আযাব বাজেট হওয়ার পরে ফেরত যায়নি, ইল্লা কওম ইউনূস, শুধুমাত্র ইউনূস আলাইহিস সালামের জাতি। এরপরে আরেকটা কথা বলি, চলো বৃষ্টির তলব করা, বৃষ্টি চাওয়া। আল্লাহ পাক বৃষ্টির দ্বারা আবহাওয়া ঠান্ডা বানাতে পারেন, বৃষ্টি ছাড়াও পারেন কিনা বলেন সাহেব? আমরা কষ্ট পাচ্ছি কি বেশি বৃষ্টি না হওয়ার কারণে, না গরমের কারণে? তাই না? আমাকেও অনেকে বলতেছিলেন, অনুরোধ করতেছিলেন, আমি আলোচনা কত জুমায় করলে ভালো হতো, কিন্তু আরেক প্রয়োজনের কারণে করতে পারিনি, প্রস্তুতিও ছিল না ভালো। আল্লাহু আল্লাহ,
আমি গত কয়েকদিন আগে আপনার এই মানিকগঞ্জের ওই সাইডে সাটুরি এলাকায় সফর ছিল। তা আমাকে আমার সাথে এক শিক্ষক ছিলেন ওই এলাকার, আমাকে ক্ষেতের ধান দেখাইলেন। দেখেন কত সুন্দর ধান। ধান এক প্রকার যেটা এখন কেটে মাড়াই করতেছে, রাত দিন সমানে ব্যস্ত, এমন ধান হওয়া দিছে, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন ধান গাছের উপর না, মনে হয় যেন খোলায় ধান দিয়েছে, বিছায় রাখছে, এত পরিমাণ মাশাআল্লাহ। আরেক প্রকার ধান কেবলমাত্র ফুল আসতেছে। এখন এই দুই প্রকারের কৃষকরা এত দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দিও না, ধান যাদের হয়েছে বলে আল্লাহ ধানটা একটু মাড়াই করার সুযোগ দেওয়া, মাত্র 1 সপ্তাহ 10 দিন সময় দেয়। যাদের ধানে ফল আসতেছে, ফুল আসছে, এবার কি হবে, দুধ হবে, কি হবে, শ্বাস হবে, ধান হবে, তারা ভাবেছে আল্লাহ আর 15 দিন একটু মেহরবানি করো। আমরা তো করতেছি আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ কার কথা শুনবো? আল্লাহ আল্লাহ। আমি খুব দোয়া করছি আপনাদেরকে। আমি গত জুমায় বা তফসিরে কোন সময় একটা আমলের কথা বলছিলাম, করছিলেন কিনা? করতেছেন? এইটি করে যে আল্লাহ আবহাওয়া স্বাভাবিক বানায় দাও। বৃষ্টিও বলি না, বৃষ্টি দাও তাও বলি না, বৃষ্টি বন্ধ করো তাও বলি না, আল্লাহ আবহাওয়া স্বাভাবিক করে দাও। যেটা আমাদের জন্য উপকারী, কৃষক ভাইদের জন্য উপকারী, আপনার আমার জীবন যাপনের জন্য উপকারী। ওদিকে ফল, আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে, তা আল্লাহ পাক ইচ্ছা করলে যে জায়গায় বৃষ্টি হলে ক্ষতি হবে সে জায়গায় না দিয়ে যে জায়গায় বৃষ্টি হলে উপকার হবে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহ নবী দোয়া শিখেছেন, আল্লাহুম্মা গিসনা, আল্লাহ বৃষ্টি দাও। কেমন বৃষ্টি? নাফিআন, যেটা আমাদের উপকারী হবে, গায়রা দারিন, যেন ক্ষতিকারক না হয়, মুরিআন মারিআ তাবাকান, আল্লাহ যে বৃষ্টি আমাদের স্বস্তিদায়ক হবে, আরামদায়ক হবে, উপকারী হবে, ক্ষতিকারক হবে না, আল্লাহ এমন বৃষ্টি আমাদেরকে দান করুন। আমরা খুব আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের যে অসুবিধা, এই অসুবিধাগুলি যাতে দূর হয়, যেভাবে দূর হয়, আল্লাহ আমাদের জন্য সেই ব্যবস্থা। শহরে বৃষ্টি হলে কোনো ক্ষতি হওয়ার কিছু নেই, উপকার হবে। গ্রাম অঞ্চল যে জায়গায় ফল ফলাদি, ওখানে বৃষ্টি হলে ওখানে ধান ক্ষেতের এত সমস্যা নাই। যে জায়গায় ধান ক্ষেত একটা কাটার সময় গেছে আরেকটা ছড়া বের হচ্ছে, এখানে ক্ষতি হবে। আল্লাহ পাক এখানে বৃষ্টি না দিয়েও তো পারেন, আবার বৃষ্টি দিলেও ক্ষতি হবে না। আল্লাহ এই ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে সেই ব্যবস্থাও আছে। আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, অধ্যকার জমায় আপনাদের সামনে কোরআনে পাকের কয়েকখানা আয়াত এবং তার সাথে বুখারী মুসলিমে বর্ণিত লম্বা একখানা হাদিসের কিছু অংশ আপনাদেরকে পড়ে শুনেছি। আয়াত এবং হাদিসের উপরে আলোচনা বিশেষভাবে না, একটা বিষয় নতুন করে বলতে চাচ্ছি। ইস্তিসকা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গায় সালাতুল ইস্তিসকা আদায় হচ্ছে। আপনারাও আমাকে এটির ব্যাপারে কেউ কেউ ফোনে বলছেন, সাক্ষাতেও বলছেন, আশেপাশে বিভিন্ন জায়গায় হচ্ছে, দু এক জায়গায় আমিও গেছি। আমি আজকে চাচ্ছি এই ব্যাপারে আপনাদেরকে একটা মোটামুটি ধারণা দিতে, যে নবী আলাইহিস সালামের আমল এ ব্যাপারে কেমন ছিল, কি ছিল। আল্লাহু আল্লাহ। ইস্তিসকা শব্দের অর্থ, ইস্তিসকা আরবি শব্দ, এটা এর অর্থ হলো বৃষ্টি চাওয়া, আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা।
শরীয়তের পরিভাষায় যখন অনাবৃষ্টি দেখা দেয়, মৌসুম বৃষ্টির কিন্তু বৃষ্টি হচ্ছে না, ফসল নষ্ট হচ্ছে, এরকম সময় আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হাদিসে মোট 6 পদ্ধতি পাওয়া যায়। এর যে কোনো পদ্ধতি অবলম্বন করে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা হলো ইস্তিসকা। এর এক সূরত হলো, এক পদ্ধতি হলো নামাজের মাধ্যমে বৃষ্টি প্রার্থনা করা। ওই নামাজকে বলা হয় সালাতুল ইস্তিসকা। সালাতুল ইস্তিসকা মানে বৃষ্টি প্রার্থনার নামাজ। ঘটনাটা কি কি ঘটেছিল আমি একটা একটা করে বলি, আশা করি আপনাদের স্পষ্ট হবে আরো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে বসে আছেন। এক সাহাবী পার্শ্ববর্তী কোন গোত্রের থেকে এসে বললেন, নবী আল্লাহ, বৃষ্টির মৌসুম কিন্তু বৃষ্টি হচ্ছে না, পরিবেশ প্রাকৃতিক অবস্থা বিরূপ হওয়ার কারণে মানুষের জীবনযাত্রা খুব কষ্ট হয়ে যাচ্ছে, একটু বৃষ্টির জন্য দোয়া করে। নবী আল্লাহ মসজিদে বসা ছিলেন, উনি আসছেন, আরো 2-4 জন যা ছিল ওই সময় আল্লাহ নবী ওই অবস্থায় হাত তুলছে, দোয়া করছে, বৃষ্টি হয়ে গেছে। এ গেলে একদিনের ঘটনা। এই যেগুলো বলছে প্রত্যেকটা হাদিসের কিতাবে উদ্ধৃতি সহকারে আমার কাছে আছে। আরেক দিনের ঘটনা, বেশ কিছু সাহাবায়ে কেরাম বসা আছে, এক সাহাবী বেশ দূরের থেকে আসছে, এসে উনি এরকম বৃষ্টি না হওয়ার পরিবেশ পরিস্থিতির দুরবস্থা সম্পর্কে আল্লাহ নবীকে অবহিত করলেন, বৃষ্টির জন্য দোয়ার আবেদন জানালেন। আল্লাহ নবী বসা ছিলেন নিচে, উঠলেন মেম্বারের উপরে, মেম্বারের উপরে দাঁড়ায় দোয়া করে দিলেন, হাত তুলে দোয়া করে দিলেন উপস্থিত যারা ছিল তাদের জন্য, তাদেরকে নিয়ে। বৃষ্টি হয়ে গেল। কয়টা হলো করে না? 2টা। এটা কোনো জুমার দিন ছিল না, জুমার খুতবাও ছিল না। নিচে বসা ছিলেন, উপরে উঠলেন, দোয়া করলেন, বৃষ্টি হলো। 3 নম্বর, আপনারা যারা মসজিদ নববীতে গেছেন, মসজিদ নববীর মেহরাবটাই দক্ষিণ দিকে। এই দক্ষিণ পশ্চিম কর্নারে কিছু দূর সামনে গেলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি, তার বাম পাশে আরেকটা মসজিদ, লম্বা একটা মসজিদ আছে কালো পাথর দিয়ে, মসজিদুল গমাম বলে, মসজিদুল গমাম। নবী আলাইহিস সালাম বৃষ্টি বাদল তলব করার জন্য মাঝে মাঝে ওখানে গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে সালাতুল ইস্তিসকা পড়তেন। সেই জন্য ওই জায়গায় মসজিদ বানিয়ে মসজিদের নাম দিয়েছে মসজিদুল গমাম, মানে বৃষ্টি, মেঘের মসজিদ। ওখানে গিয়ে দোয়া করলে মেঘ হতো, বৃষ্টি হতো। 3য় দিন যখন আরেক দিনের ঘটনা, 2টা গেল মসজিদ নববীতে বসে। ওটা কোনো জুমার দিন ছিল না, পূর্ব প্রস্তুতি ছিল না। যখন আবেদন, তখন আল্লাহ নবী আবেদনের সাড়া দিয়ে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া কবুল করলেন। 3য়বার আল্লাহ নবী ওখানে গিয়ে মসজিদুল গমাম নামক জায়গা, ওখানে আশেপাশে নাম লিখছে, সে জামানার নাম, এখন তো ওগুলো নাই। ওখানে লিখছে ইনদা আহজার যাইত করিব মিন জাওরা, জাওরা নামক বাজার, তার কাছে আহজার যাইত নামক একটা জায়গা। ওখানে নবী আলাইহিস সালাম গিয়ে সাহাবায়ে কেরামকে নিয়ে দোয়া করলেন।
বাস দোয়া করতে দেরি আছে, বৃষ্টি আসতে দেরি নেই। কয়টা গেল? 3টা। 4 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গজওয়ায়ে বদরের ইতিহাস আপনারা পড়ছেন। গজওয়ায়ে বদরের ইতিহাস হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগেই কাফেররা দখল করে নিল পানির কূপ এবং সমতল ভূমি, শক্ত মাটির এরিয়াটা তারা দখল করে নিল। নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামের জন্য থাকলো উঁচু জায়গা, বালুকাময় ভূমি, বালুর ভিতরে পা ডেবে যাচ্ছে, চলা যায় না, পানির কোনো ব্যবস্থা নাই। এদিকে সংখ্যায় একেবারে কম, অস্ত্রশস্ত্র নেই, আর ওই পক্ষ আসছে যুদ্ধ করতে, সশস্ত্র বাহিনী সংখ্যায় এদের 3 গুণেরও কিছু বেশি। এরকম প্রতিকূল অবস্থা, আল্লাহু আল্লাহ। আরো মারাত্মক ঘটনা, যেটা সাধারণত আমরা জানি না, আলোচনা হয় না, এইটি কিন্তু আল্লাহ নবীর যুদ্ধ সংগঠিত হওয়ার প্রথম ঘটনা, কিন্তু এর আগেও কতগুলি ঘটনা ঘটছে। সাহাবায়ে কেরামকে নিয়ে একবার নবী আল্লাহ 250 কিলোমিটার সফর করে গেছেন, এই বাণিজ্যিক কাফেলা তারা জন্য ধরতে পারেননি। আরেক সফর করেছিলেন 75 কিলোমিটার সফর করে, ওই বাহিনী ফিরার সময় ধরতে পারেননি। আরেকবার সফর করেছেন 40 কিলোমিটার সফর করে গেছেন, ধরতে পারেননি। এবারে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফেলাকে ধরার জন্য, ধরতে পারেননি। এই পাশ কাটায় চলে গেছে, কিন্তু সশস্ত্র সৈন্যবাহিনীর সামনে এসে গেছে। তার অবস্থানের সংখ্যায় কম, এরকম প্রতিকূল পরিবেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রবেলায় এক পাহাড়ের চূড়ায় আল্লাহ নবীর জন্য ছোট্ট একটা তাঁবু টানানো হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাঁবুর ভিতরে নামাজ পড়তেছিলেন আর বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন। এই দোয়ার ভিতরে একটা দোয়া ছিল যে আল্লাহ একটু বৃষ্টি বর্ষায় দাও, একটু বৃষ্টি নাযিল করে দাও। হইল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি হলে, বালুর উপরে বৃষ্টি হলে কি হয়, অভিজ্ঞতা আছে মনে হয় আপনাদের অনেকে, বালু শক্ত হয়ে যায় আর ডাবে না। সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি ওই রাত্রে গর্ত খুঁড়ে খুঁড়ে ওখানে পানি জমায় রাখার ব্যবস্থা করলেন। আর ওরা যে সমতল ভূমিতে ছিল, নিচু ভূমিতে ছিল, ওখানে পানি জমে গেল এবং ওটা ছিল এঁটেল মাটি, কাদা হয়ে গেলে এমন কাদা যে একবার তার সিমেন্টের সেও শক্ত, ও পায়ে লাগলে আর সহসা জানতো না, পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করা সম্ভব ছিল না। এর সে আল্লাহ তাআলার আযাব শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত পর্যন্ত নামাজ পড়তেছিলেন, বেকরার, বেচैन, অস্থির। আল্লাহর কাছে সর্বশেষ বেকরার হয়ে একটা কথা বলতেছিলেন। ঐতিহাসিকগণ, মুহাদ্দিসিনগণ আল্লাহর নবীর এই দোয়ার কথা লিখছেন। তা আমার এখানে বলা উদ্দেশ্য ছিল, আল্লাহর নবী বৃষ্টির জন্য দোয়া করেছিলেন, বৃষ্টি হয়েছিল। এটা কয় নম্বর ঘটনা? 4 নম্বর। এটা 4র্থ নম্বর ঘটনা। প্রথমটা ছিল মসজিদে বসা, মসজিদে, দ্বিতীয়টি মসজিদে বসা, মেম্বারে উঠছেন, তৃতীয় ছিল ওই কি বলে মসজিদুল কামাম, ওখানে গিয়ে, এটা হচ্ছে 4র্থ। এই দিন আল্লাহ নবী দোয়া করেছেন, দোয়া কবুল হয়েছে, জবরদস্ত কবুল হয়ে গেছে। আর কবুল হয়ে যে এই বাহিনীর যে এই পক্ষের যে অসুবিধা ছিল, সেটা সুবিধায় রূপান্তরিত হয়ে গেছে। আর ওরা যে সুবিধাজনক অবস্থানে ছিল, সেটা সম্পূর্ণ প্রতিকূল অবস্থায় পরিবর্তিত হয়ে গেল। আল্লাহ পাকের কুদরত এরকম হয়। ওই রাত্রে যেহেতু এই দিনের ঘটনা ছিল, আরেকটা কথা মনে পড়ে গেছে, তাই বলে দিচ্ছি। আল্লাহ নবী দোয়ার ভিতরে বলতেছিলেন, বড় বেকরার, বেচैन হয়ে অস্থিরতার সঙ্গে কান্না জড়িত কণ্ঠ আল্লাহর কাছে বলতেছিল, আল্লাহুম্মা
ইন তুহলিক হাযিল ইসাবা লাম তু'বাদ ইলা ইয়াউমিল কিয়ামা। আয় আল্লাহ, আমার সঙ্গে হাতে গোনা এক ছোট্ট একটা জামাত আসছে, এত বড় সশস্ত্র বাহিনীর সঙ্গে মোকাবেলা করার জন্য। আয় আল্লাহ, এদেরকে যদি ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমার ইবাদত হবে বলে আমার মনে হয় না। আল্লাহ, তুমি কি চাও জানি না। আল্লাহ, আমার এই হাতে গোনা এই ছোট্ট জামাতকে এই শক্তিশালী বাহিনীর হাতে পরাস্ত করো না, এদেরকে ধ্বংস করো না। আল্লাহর নবীর তখন যে বেকারের অবস্থা ছিল, সেটা দুনিয়ার কোনো বক্তার বক্তৃতায় প্রকাশ করা সম্ভব না, সাহিত্যিকের সাহিত্যে প্রকাশ সম্ভব না, কবির কবিতায় প্রকাশ হবে না, কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে আছে, আল্লাহর নবীর মাথা টেনে সিজদার থেকে তুলে কোলে লাগায় বলছেন, নবী আল্লাহ মাথা উঠান, দোয়া কবুল হয়ে গেছে। আমি আবু বকরের আপনার এই বেকরারি, আপনার এই অস্থিরতা আমি আবু বকরের বরদাস্ত হচ্ছে না। আর রব্বে কায়নাত রহমানুর রহিম কি করে বরদাস্ত করছেন? নিশ্চয়ই দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ নবী দোয়া খান্ত করছেন। আল্লাহ নবী স্বাভাবিক অবস্থায় ফিরে আসছেন, বাইরে আসছিলেন, হাতে একটা লাঠি ছিল, ময়দানে হাঁটতেছিলেন, বলতেছিলেন কালকে অমুক কাফের এখানে মারা যাবে, অমুক কাফের এখানে মারা যাবে, অমুক কাফের এখানে মারা যাবে। এক এক জায়গায় দেখা দিচ্ছিলেন। বর্ণনাকারী বলেন যে আমি পরের দিন ওই কাফেরকে ঠিক ওই জায়গায় দেখছি, ওর শরীরের মূল অংশটা আল্লাহর নবীর লাঠি দিয়ে যে জায়গাটা দেখাইছিলেন ঠিক ওই জায়গায় পড়ে আছে। এটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিসকার কয় নম্বর পদ্ধতি? চতুর্থ নম্বর পদ্ধতি। চারটে গেল, পঞ্চম নম্বর শুনে এই যে লম্বা হাদিসখানে আমি পড়তেছিলাম, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন তো নাকি আল্লাহর নবীর খাদেম ছিলেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ছিল, ওনার আপন বাপ ছিল না। তো এই ছেলেকে মদিনায় আসার পরে খুব চালাক চতুর ছিলেন ছোটবেলার থেকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা নবীকে এসে বললেন, নবী আল্লাহ, আপনার ঘরে ছোটোখাটো কাজ করার জন্য, আগে পিছিয়ে করে দেওয়ার জন্য আমার এই ছেলেটা আপনার খাদেম হিসেবে থাকুক, এর দ্বারা আপনি কাজ নেবেন। 10 বছর আল্লাহর নবীর খিদমতে ছিলেন। আল্লাহর নবীর ইন্তেকাল পর্যন্ত 10 বছর। উনি বলেন যে খাদামতু রাসূলুল্লাহ 10 সিনিন ওয়া আখদামাতনি উম্মি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা কুনতু 10 সিনিন। যখন আমার বয়স 10 বছর ছিল, আম্মা আমাকে নবীর খিদমতে লাগিয়েছিলেন। আল্লাহর নবী যদি দুনিয়া থেকে চলে যান, তখন আমার বয়স 20 বছর ছিল, অর্থাৎ 10 বছর আল্লাহর নবীর খিদমতে আঞ্জাম দিয়েছে। উনি বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একদিন খুতবা দিচ্ছিলেন, জুমার খুতবা। এটা হবে 5ম নাম্বার, খেয়াল করে 5ম নাম্বার খুতবা দিচ্ছিলেন। ইতিমধ্যে মসজিদের ঠিক সামনের দিকে যে দরজা, সামনের দিকে মানে আপনি মনে করেন ওইটা যদি মেহরাব হয় তাহলে সামনে হবে কোনটা? উত্তর দিক। এদিকে দরজা দিয়ে এক সাহাবী ঢুকছেন, একবার নবী আলাইহিস সালাম ঠিক বরাবর ঢুকে সামনে এসে বলছেন, নবী আল্লাহ, এটা ছিল কোনো এক জুমার ঘটনা, খুতবা দিচ্ছেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল আমওয়াল ওয়ানকাতাতিস সুবুল। নবী আল্লাহ, সব মাল শস্য ক্ষেত পুড়ে শেষ, রাস্তাঘাট চলার মতো কোনো উপায় নেই। অন্য রেওয়ায়েতে আছে নবী আল্লাহ কাহাতাল নাতার, বৃষ্টি বহুদিন যাবৎ হয় না। ওয়াহ মাররাতিশ শাজার, সকল গাছ পুড়ে পাতা পড়ে গেছে। ওয়াহালাকাতিল বাহাইম, পশু শেষ, ঘাস পায় না, খাবে কি? গাছের পাতা নেই, পাতা শুকায় শুকায় পাতা পড়ে গেছে, পশুদের খাওয়ার কিছু নেই। ওয়াহালাকাতিল বাহাইম ফাদউল্লাহ ইগিসনা, দয়া করে আল্লাহর কাছে দোয়া করে দেন না, আল্লাহ বৃষ্টি দিক। নবী আল্লাহ দেরি করলেন না, কাফাকাল রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি। খুতবা দিচ্ছেন, খুতবার ভিতরে আল্লাহ নবী হাত তুলছেন, খুতবার ভেতরে আল্লাহ নবী হাত তুলছেন। আল্লাহ নবী খুতবাতে এরকম দেখে দিতেন না, আল্লাহ নবী বয়ান করতেছেন, ওইটাই খুতবা। খুতবার ভিতরে হাত তুলছেন, ফাকাল আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, আল্লাহুম্মা আগিসনা, 3বার বলছেন।
আল্লাহ বৃষ্টি বর্ষাও, আল্লাহ বৃষ্টি বর্ষাও, আল্লাহ মেহেরবানি করে বৃষ্টি বর্ষাও। এখানে ছোট্ট একটা কথা বলে দিই, আল্লাহ নবী 2 বার বলছেন, কোন বর্ণনায় 3 বার। যেটা আপনার আমার চাওয়ার সেটা আল্লাহর কাছে বারবার বলা, এটাও আরেক সুন্নাত। একবার না বলে একই মজলিসে বারবার বলা, এটাও আরেক সুন্নাত। আল্লাহ আল্লাহ। আরেক রাতের ভিতরে আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যে আল্লাহ এমন বৃষ্টি আমাদেরকে দাও যে বৃষ্টি আমাদের জন্য উপকারী হয়, যেন ক্ষতি হয় না। নাফিআন গায়রা দাররিন, উপকারী বৃষ্টি দাও, ক্ষতির বৃষ্টি দিও না। ক্ষতির বৃষ্টিও আছে না নাই? কোনটা দেখছেন? কিছুদিন আগে দেখছেন না, দুবাই সব বাসায় লেগে গেছে, হাজার হাজার কোটি ডলারের ক্ষতি হয়ে গেছে। আল্লাহ নবীর দোয়া কি মারাত্মক! আল্লাহ বৃষ্টি দাও যেটা উপকারী, ক্ষতির কারণ যেন না হয় এই বৃষ্টি। আল্লাহ আল্লাহ। এইবার হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বয়ান করেন যে আল্লাহ নবী যখন এই কথাটা বলতেছিলেন তখন আকাশে মেঘের কোনো নামগন্ধ ছিল না। আর মদিনার থেকে সারা পর্বত আছে অনেক দূরে, এর মাঝখানে কোনো ঘর বাড়িও ছিল না, দূর দূর ময়দান আর ময়দান। উনি বললেন যে আল্লাহ নবীর এই দোয়া করার পরে খুতবা চলতেছে, নামাজ হচ্ছে, ইতিমধ্যে লক্ষ্য করলাম যে ছোট্ট একটা মেঘের টুকরা পূর্ব দিকে উঠতে উঠতে আকাশের মাঝখানের দিকে গেল। ফালাম্মা তাওয়াসসাতাস সামা ওয়ান্তাশারাত, যখন মাঝখানে গিয়ে দেখি যে মেঘ চতুর্দিকে আকাশে অল্প সময়ের ভিতরে মেঘাচ্ছন্ন হয়ে গেল। সুম্মা আমতারাত, তাই না, শুধু বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টি শুরু হবেন কেমন বৃষ্টি! এতদিন পর্যন্ত মসজিদের উপর এরকম ছাদ ছিল না, মসজিদ ছিল হচ্ছে খেজুর পাতার ডগা দিয়ে ছাউনি ছিল। এতদিন শুকাইয়ে একবারে কি হয়ে গেছে, চুরচুর হয়ে গেছে। বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি আল্লাহ নবীর গায়েও পড়ছে, আল্লাহ নবীর মাথা ভিজে, চেহারা ভিজে, দাড়ির উপরে বৃষ্টি বেয়ে পড়তেছে, সাহাবী বলতেছে। এরপরে আমরা বের হয়েছি, বৃষ্টি, বাড়িতে আসছি সবাই ভিজে ভিজে। কেউ কেউ বৃষ্টিতে পালানোর জন্য কোনো জায়গায় একটু সানসেট পাইলে ওখানে যে একটু দাঁড়িয়েছিলাম। আল্লাহ নবী দেখে একটু মুস্কি হাসতেছিলেন যে এই বৃষ্টির জন্য এখন দোয়া করলে বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি থেকে বাঁচার জন্য দিয়ে কী করতেছে। সাহাবী বলে, আল্লাহে মা রাআইনা শামসা সাত্তা, এতে গেল ওই দিন এই যে পুরা 1 সপ্তাহের ভিতরে আর সূর্যের মুখ দেখলাম না। কদিন? 1 সপ্তাহ, রাতে দিনের সমানে বৃষ্টি হইতেছে। পরের জুমায় আল্লাহ নবী এরকম খুতবা দিচ্ছেন, খুতবা দিতে লাগলেন। ওই দিনও আরেক লোক ঠিক সামনে এসে বললেন, নবী আল্লাহ দেখালা রজুলিন মিন যালিকাল বাব ফিল জুমাতিল মুকবিলা, পরের জুমায় ওই দরজা দিয়ে এক লোক ঢুকছে। নবী আলাইহিস সালাম তখন দাঁড়িয়ে, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমুন ইয়াখতুবু, নবী আলাইহিস সালাম দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। ফাস্তাকবালাহু কায়িমান, নবী আলাইহিস সালাম সামনে এসে দাঁড়ালো, এসে বলল, ফাকালা ইয়া রাসূলুল্লাহ তাহাদ্দামাতিল বিনা ওয়া হালাকাতিল আমওয়াল ওয়া ইনকাতাতিস সুবুল ফাদউল্লাহ ইউমসিকহা। নবী আল্লাহ, ঘর বাড়ি ভেঙে শেষ, মদিনার ঘর বাড়ি বেশিরভাগ মাটির, উপরে ছাউনি হলো এই কি পাতা দেওয়া, খেজুরের পাতা দেওয়া। ওয়াহালাকাতিল আমওয়াল, মাল দৌলত যা ছিল সব ভেসে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে চুরে শেষ, চলার উপায় নেই, একটু দোয়া করেন না বৃষ্টিটা বন্ধ হোক। ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদিন নবী আল্লাহ খুতবার ভিতরে হাত তুলছেন। সুম্মা ক্বাল, এরপরে বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহ বৃষ্টি আমাদের উপর আর দিও না, আমাদের আশেপাশে দাও। আশেপাশে কোথায়? আলাল আকাল ওয়াসরাব ওয়াবতুল আউদিয়া ওয়া মানাবিতিশ শাজার, আল্লাহ পাহাড়, পর্বত, নদী,
নালা, খাল, বিল, যেসব জায়গায় মানুষ বসবাস করে না, জঙ্গল যেখানে গাছপালা উদিত হয়, ওই সব জায়গায় বৃষ্টি দাও, লোকালয়ে আর দরকার নেই, যথেষ্ট হয়ে গেছে আল্লাহ। তো সাহাবী বলেন যে বৃষ্টি, আল্লাহ নবীর দোয়া শেষ, বৃষ্টির মাত্রা দিয়ে যে কমতেছে কমতেছে, একটু একটু কমতেছে। খুতবা শেষ, নামাজ শেষ হলো, নামাজ শেষে দেখেছি বৃষ্টি একবারে নাই। আমরা যখন নামাজ থেকে ফারেকে বাইরে বেরোছি, এক সপ্তাহ পরে সূর্যের মুখ দেখছি, রাস্তাঘাট ভিজা, এই রোদ লাগাইতে লাগাইতে গেছি, খুব খুশি। এক সপ্তাহ পরে, এক সপ্তাহ সূর্যের মুখ দেখিনি। ফাখরাজনা নামশি ফি শামস, আমরা বের হলাম, বের হয়ে সূর্যের তাপ লাগাইতে লাগাইতে বাড়িতে গেলাম। তখন এই রাবি বলেন যে আমি জিজ্ঞেস করলাম আনাসকে, এক তাবেঈ, ওনার নাম শরীক। আনাস রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা, ওই যে প্রথম দিনে যে সাহাবী দোয়া করতে বললেন আর দ্বিতীয় দিনে যে বৃষ্টি বন্ধ হতে বললেন, উনি কি একজন ছিলেন না ভিন্ন কেউ ছিলেন? তা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন লা আদরি, আমি বলতে পারবো না উনি ওই ব্যক্তি ছিলেন না অন্য কেউ ছিলেন। কয়টা হলো মোট? 5টা। কয় প্রকার বলছিলাম? 6টা। এখন একটা বাকি আছে। আমরা এই 5টা সম্পর্কে আমাদের অবহিতি কম। আর একটা যেটা, এটা আমরা সবাই জানি মোটামুটি। এইটা হলো আল্লাহর নবী একবার সাহাবায়ে কেরাম বৃষ্টির জন্য দোয়া করতে বললে আল্লাহ নবী একটা দিন, তারিখ, সময় বলে দিলেন যে অমুক দিন সকালে এই কয়টায় অমুক জায়গায় তোমরা একত্রিত হইও। ওই মসজিদুল হারাম যেটাকে তো বলতেছিলাম, ওখানে একত্রিত হতে বলছিলেন। মসজিদ নববীর একেবারে কাছেই সবাই একত্রিত হলেন। সময়টা ছিল ঈদের নামাজের জন্য। আমরা কেমন সময় নির্বাচন করি বলেন স্যার? সকালে সকালে। আল্লাহর নবীও সকালে সকালে করছিলেন এটা। এই জন্য যদি এই নামাজ পড়তে হয় তাহলে খুব, আমার বলা উদ্দেশ্য, ইস্তেসকা শুধু নামাজ না, নামাজের আগে আরো কয় প্রকার বললাম? ইস্তেসকা 5 প্রকার। 6ষ্ঠ প্রকার বলতেছে এটি, আল্লাহ নবী এটাও করছে। তো এইটি করা যেমন সুন্নাত, এগুলিও করা সুন্নাত কিনা? এরপরে আরো জরুরি একটা বলবো, কোরআনে পাকে যে আয়াত কিনা তেলাওয়াত করছি আমি, এইটির পরে বলবো কথা একটা। আল্লাহ আল্লাহ। তো সাহাবায়ে কেরামকে সময় দিলে সাহাবায়ে কেরাম আসছে, এবং আল্লাহর নবী আরেকটা কথাও বলে দিলেন যে তোমরা যাইবা যে ছোট ছোট মাসুম বাল বাচ্চাদেরকে নিয়ে যাও, বৃদ্ধদেরকেও সাথে নিয়ে যাও। আল্লাহ পাক বৃদ্ধদের প্রতি দয়াশীল, বাচ্চাদের প্রতি দয়াশীল এবং বেগুনাহ। যাইবা যে সেজে গুজে যাইও না, দামি কাপড় পরে না। খেয়াল করেন, এগুলি কিন্তু মুস্তাহাব জিনিস, এগুলোও খেয়াল করা দরকার। দোয়া কবুল হবে, তরকারিতে স্বাদ হবে। ওই ছোট ছোট মশলা না দিলে কি স্বাদ হয় নাকি? খালি লবণ আর মরিচ মেরে দিলে ও ডাল হয়। আল্লাহ। ছেঁড়া কাপড়, পুরাতন কাপড়, একটু ময়লা কাপড়, একবারে মাশাআল্লাহ ঈদের নামাজ পড়তে যেটা কাপড়, ওটা ঈদের নামাজ না। যদিও সময় ওইটা, জামাতের সাথে ঈদের নামাজেরও আজান নাই, একামত নাই, এটারও আজান নাই, একামত নাই। ঈদের নামাজে খুতবা একটা, এখানে 2টা, এখানে খুতবা একটা, অল্প অল্প পার্থক্য আছে। তো আল্লাহ নবী সবাইকে যেতে বললেন, গেলেন। যাওয়ার পরে আল্লাহ নবী 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে খুতবা দিলেন। মুসাল্লি বসা, আল্লাহ নবী মুসাল্লিদেরকে খুতবা দিলেন। খুতবা দেওয়ার পরে যখন দোয়া করলেন, দোয়া করার সময় এখানে ওয়াকাল্লাবা রিদাআহ, নবী সাল্লাল্লাহু আলাইহি গায়ে যে চাদরটা ছিল, ধরেন যারা আমাকে দেখতে পাচ্ছেন একটু লক্ষ্য করে দেখেন। ছেলেদেরকে তো একেবারে প্র্যাকটিক্যাল শিখাই আমরা। এই চাদর, মনে করেন চাদর এইভাবে গায়ে দেওয়া, এটা যদি 2 রঙের হতো উপর আর নিচ তাহলে বুঝতে সহজ হতো। এইটা আল্লাহ নবী উল্টায় দিয়েছেন, ডান দিক বাম দিকে আর উপরটা নিচে, এইভাবে উল্টায় দিয়েছেন। কেন? এই যে অবস্থা আছে, আল্লাহ অবস্থাটাও পরিবর্তন করে দাও।
আল্লাহ। এখন এই যে চাদর উল্টাই দিয়েছেন, এরপর আল্লাহ নবী আবার দাঁড়াইছেন, এবার দোয়া করতে মুসাল্লির দিকে ফিরে না, দোয়া করার সময় নবী আল্লাহ দাঁড়ায় গেছেন, মুক্তা দিয়েও দাঁড়ায় গেছেন, দোয়া করতে হাত এইভাবে তুলে। আমরা সকল দোয়ার ভিতরে হাত এইভাবে তুলি এবং হাতটা থাকে একটা স্বাভাবিক অবস্থায় চেহারার দিকে সিনা বরাবর। এই দোয়ার ভিতরে হাত উল্টা, হাতের এইটা হলো উপরে, হাতের তালু নিচের দিকে উঁচা, এইরকম না, একটু বেশি উঁচা, তবে মাথার উপরে যাবে না, হাত এইরকম উঁচু করে। স্পষ্ট হাদিসে আছে যে মাথার উপরে না, এরকম উঁচা করেছেন আল্লাহ নবী। বগল দেখা গেছে, হাদিসে আছে বগল দেখা গেছে, বগলের শুভ্রতা দেখা গেছে। যেহেতু গায়ে চাদর ছিল, এরকম হাতাওয়ালা জামাটাও ছিল না, বেশিরভাগ সময় আল্লাহ নবী চাদর পরছেন। চাদর শেরবানোর পোশাকই ছিল দুইটা, একটা শরীর নিচের দিকে জড়ানো থাকতো আর একটা গায়ে জড়ানো থাকতো। জামা খুব কমই পরা হতো, জামার প্রচলন অনেক কম ছিল। আল্লাহ নবী এইভাবে দোয়া করছেন। বাস দোয়া করতে দেরি আছে। এই যে 6 বারের দোয়ার কথা বললাম, মুহাদ্দিসিন ইকরাম লেখে যে 6 বারের দোয়া, প্রত্যেকবারের দোয়াতে দেখা গেছে যে আল্লাহ নবী দোয়া করতে দেরি আছে, বৃষ্টি নামতে দেরি হয়নি। এরকম আমাদের আকাবির এবং বুজুর্গ অনেকের দোয়া সম্পর্কে মোটামুটি আমরা জানি, সর্বশেষ জানি, যাকে আপনারা অনেকে দেখছেন, চেনেন, মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই। চেনেন কিনা? সবাই চেনার কথা। হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই অনেকে আমরা পাইছি ছোটবেলায়, অনেক ছোটবেলায়। তো হযরতের অনেক কথা শুনছি। একবার এরকম অনাবৃষ্টির কারণে হযরতকে বলা হয়েছিল দোয়া করতে। লালবাগ মাদ্রাসা তৈরি কেল্লার ভিতরে বড় প্রশস্ত ময়দান, ওখানে গিয়ে দোয়া করেছিলেন। পুরান ঢাকার প্রচুর লোকজন ওখানে জমা হয়েছিল। লালবাগ মাদ্রাসার সকল ছাত্র শিক্ষকরা জমা হয়েছিলেন। কোনো ছাত্র শিক্ষক শুকনো মাদ্রাসায় ফিরে আসতে পারেননি, সবাইকে পুরা ভেজে আসতেছে। ওদিন কি গত 2 দিন আগে মনে হয়, এদিকে প্রাইমারি স্কুল, উত্তর কাপুরের স্কুলে ব্যবস্থা করছে, আমাকে মিশরে হয়ে যেতে বলছে, একাত্ম হয়ে বলছেন, গেছিলাম। তা আমি নামাজ পড়ে এসে বলছিলাম যে হাফিজি রহমতুল্লাহ নামাজ পড়াইছিলেন, সব ভিজে আসছিলেন, আর আমি ওদিন নামাজ পড়ে আসছি, আমিও ভিজছিলাম। হুজুর ভিজছিলেন বৃষ্টির কাপড়, বৃষ্টিতে, আর আমি ভিজছি এসে ঘামে। এই হচ্ছে আমাদের নামাজের অবস্থা। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এই সম্পর্ক একটা কথা শুনেন, আল্লাহ আল্লাহ হাদিসে আছে আখির জামানে তোমরা দোয়া করবে, দোয়া করবে, আরো দোয়া করবে, ওয়ালা ইউস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া কবুল হবে না, তোমাদের দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? যে সামাজিকভাবে যার যেখানে যতটুকু পাওয়ার আছে, শক্তি আছে, সে দুর্বলের প্রতি জুলুম করে যাচ্ছে। পাশেওয়ালা সুযোগ থাকা সত্ত্বেও, তার শক্তি থাকা সত্ত্বেও হাত দিয়েও বাধা দেয় না, মুখেও বলে না, বরং নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে আরো উৎসাহিত হয়, অন্যায় অপরাধ করতে আরো উৎসাহিত হয়। এমন কথা বলি, এমন কাজ করি, এমন আচরণ করি, এমনটি যখন সমাজে ছেয়ে যাবে, তখন যেই দোয়া করুক না কেন, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আরেক কারণে কবুল হবে না, দোয়া অন্যায় অপরাধ হয় সামগ্রিকভাবে, সকলে মিলে। বৃষ্টির দোয়া করলে মুসলিমেও কিছু মানুষ, তখনও কবুল হবে না। কেন? সংখ্যাগরিষ্ঠ যেখানে গুনায় লিপ্ত, সেখানে সংখ্যাগরিষ্ঠ যদি গুনার থেকে তওবা করে, আল্লাহ পাক তখন তাদের তওবা কবুল করে। কোরআনে পাকের পরোক্ষ নির্দেশ, হযরত ইউনূস আলাইহিস সালাম জাতিকে বলেছিলেন, আমাকে মানো, তাহলে এইভাবে আযাব আসবে। যখন তারা মানল না, ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেলেন নৌকায়। ইতিহাস জানেন, এদিকে এরা সবাই দেখে যে যা যা বলছে তাই তো হচ্ছে, সবাই মিলে ছেলে মেয়ে বাল বাচ্চা, এমনকি ঘরের গৃহপালিত
পশুগুলি পর্যন্ত না খাওয়াইয়ে না পান করায় ছেলে মেয়েদেরকে বুকের দুধ না দিয়ে খোলা ময়দানে গিয়ে উপকার করলেন রব্বে করিম বুঝতে পেরেছি তোমার নবীর ওয়াদা সত্য, তোমার ওয়াদা সত্য, আযাব এসে গেছে, আল্লাহ বাঁচাও, তওবা করছি, কোথায় তোমার নবী খুঁজে তো পাচ্ছি না, বাঁচাও। গুনাহ সমষ্টিগত হয়েছিল, তওবা যখন সমষ্টিগত হয়েছিল আল্লাহ পাক তওবা কবুল করেছেন, সবার তওবা করে আযাব ফেরত দিয়ে গেছেন। কোরআনে পাকে আছে যে কোন জাতির জন্য আযাব বাজেট হওয়ার পরে ফেরত যায়নি ইল্লা কওম ইউনুস, শুধুমাত্র ইউনুস আলাইহিস সালামের জাতির উপরে। আল্লাহ মাফ করেন, আল্লাহ হেফাজত করেন। এরপরে আরেকটা কথা বলি, চলো বৃষ্টির তলব করা, বৃষ্টি চাওয়া। আল্লাহ পাক বৃষ্টির দ্বারা আবহাওয়া ঠান্ডা বানাতে পারেন, বৃষ্টি ছাড়াও পারেন কিনা বলেন সাহেব? আমরা কষ্ট পাচ্ছি কি বেশি বৃষ্টি না হওয়ার কারণে না গরমের কারণে, তাই না? আমাকেও অনেকে বলতেছিলেন, অনুরোধ করতেছিলেন, আমি আলোচনা কত জুমায় করলে ভালো হতো, কিন্তু আরেক প্রয়োজনের কারণে করতে পারিনি, প্রস্তুতিও ছিল না ভালো। আল্লাহ আল্লাহ, আমি গত কয়েকদিন আগে আপনার এই মানিকগঞ্জের ওই সাইডে সাটুরি এলাকায় সফর ছিল, তা আমাকে আমার সাথে এক শিক্ষক ছিলেন ওই এলাকার, আমাকে ক্ষেতের ধান দেখাইলেন। দেখেন কত সুন্দর ধান, ধান এক প্রকার যেটা এখন কেটে মাড়াই করতেছে, রাত দিন সমানে ব্যস্ত, এমন ধান হওয়া দিছে, আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। মনে হয় যেন ধান গাছের উপর না, মনে হয় যেন খোলায় ধান দিয়েছে, বিছায় রাখছে, এত পরিমাণ মাশাআল্লাহ। আরেক প্রকার ধান কেবলমাত্র ফুল আসতেছে। এখন এই দুই প্রকারের কৃষকরা এত দোয়া করছে, আল্লাহ বৃষ্টি দিও না, ধান যাদের হয়েছে বলে আল্লাহ ধানটা একটু মাড়াই করে সুজাই দেওয়া, মাত্র 1 সপ্তাহ 10 দিন সময় দেয়। যাদের ধানে ফল আসতেছে, ফুল আসছে, এবার কি হবে, দুধ হবে, কি হবে, শ্বাস হবে, ধান হবে, তারা ভাবেছে আল্লাহ আর 15 দিন একটু মেহরবানি করো। আমরা দোয়া করতেছি আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ কার কথা শুনবো? আল্লাহ আল্লাহ। আমি খুব দোয়া করছি আপনাদেরকে, আমি গত জুমায় বা তাফসীরে কোন সময় একটা আমলের কথা বলছিলাম, করছিলেন কিনা? করতেছেন? এইটি করে যে আল্লাহ আবহাওয়া স্বাভাবিক বানায় দাও, বৃষ্টিও বলি না বৃষ্টি দাও তাও বলি না, বৃষ্টি বন্ধ করো তাও বলি না, আল্লাহ আবহাওয়া স্বাভাবিক করে দাও, যেটা আমাদের জন্য উপকারী, কৃষক ভাইদের জন্য উপকারী, আপনার আমার জীবন যাপনের জন্য উপকারী। ওদিকে ফল আম বাগান নষ্ট হয়ে যাচ্ছে, তা আল্লাহ পাক ইচ্ছা করলে যে জায়গায় বৃষ্টি হলে ক্ষতি হবে সে জায়গায় না দিয়ে যে জায়গায় বৃষ্টি হলে উপকার হবে। আল্লাহ পারেন কি পারেন না? পারেন। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আল্লাহর নবী দোয়া শিখেছেন, আল্লাহুম্মা গিসনা, আল্লাহ বৃষ্টি দাও। কেমন বৃষ্টি? নাফিআন, যেটা আমাদের উপকারী হবে, গায়রা দারিন, যেন ক্ষতিকারক না হয়, মুরিআন মারিআ তাবাকান, আল্লাহ যে বৃষ্টি আমাদের স্বস্তিদায়ক হবে, আরামদায়ক হবে, উপকারী হবে, ক্ষতিকারক হবে না, আল্লাহ এমন বৃষ্টি আমাদেরকে দান করুন। আমরা খুব আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আমাদের যে অসুবিধা, এই অসুবিধাগুলি যাতে দূর হয়, যেভাবে দূর হয় আল্লাহ আমাদের জন্য সেই ব্যবস্থা। শহরে বৃষ্টি হলে কোনো ক্ষতি হওয়ার কিছু নেই, উপকার হবে। গ্রাম অঞ্চলে যে জায়গায় ফল ফলাদি, ওখানে বৃষ্টি হলে ওখানে ধান ক্ষেতের এত সমস্যা নাই। যে জায়গায় ধান ক্ষেত একটা কাটার সময় গেছে আরেকটা ছড়া বের হচ্ছে, এখানে ক্ষতি হবে। আল্লাহ পাক এখানে বৃষ্টি না দিয়েও তো পারেন, আবার বৃষ্টি দিলেও ক্ষতি হবে না। আল্লাহ এই ব্যবস্থা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহর কাছে সেই ব্যবস্থাও আছে। আল্লাহু আকবার। এখন এই বৃষ্টির তালাব করার
এই 6 পদ্ধতির ভিতরে কি কি পাওয়া গেল? শুধু নামাজ এই একটা না, আল্লাহর কাছে এমনি দোয়া করা, একাকী ইজতেমাই সমষ্টিগতভাবে কোন নামাজ পড়ে, কোন নেক আমল করে, দান সাদকা করে, ইনফিরাদি একাকীভাবে, ছোট ছোট সমষ্টিগতভাবে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিভিন্ন জায়গায় নামাজের পরে, ফরজ নামাজের পরে এমনি ছোটখাটো আমল করে, খতম ইত্যাদি করে দোয়া হচ্ছে, যথেষ্ট দোয়া হচ্ছে, যথেষ্ট দোয়া হচ্ছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কিছুটা পরিবর্তন আসতেছে বলে অল্প স্বল্প মনে হচ্ছে যে আল্লাহ পাক মনে হয় কিছুটা হলেও আমাদের দিকে রহমতের দৃষ্টি দিচ্ছেন। তবে এগুলি আসার কারণ কি? কারণ হলো আপনাকে আমাকে শুধরানো, সঠিক পথে আনা। আপনি আর আমি সোজা পথে এসে যাই, তাহলে আল্লাহ পাক এ সম্পর্কে বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আস্তাগফিরু রাব্বাকুম, ও বান্দা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। ইন্নাহু কানা গাফফারা, তিনি বড় ক্ষমাশীল, ক্ষমাশীল। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ পাক আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষাবেন। কি করলে? আল্লাহ কি বললেন? ইস্তেগফার করলে। আজকে সকালে 100 বার ইস্তেগফার কে কে পড়ছি? এত সকালে আজকে সকালে 100 বার কে কে পড়ছেন? আলহামদুলিল্লাহ, অনেকে পড়ছেন। ওজিফা অনেকের আমল হচ্ছে, অনেকের হাত ওঠে নেই। এরকম থাকবো না, আমরাও আমল করবো। আল্লাহ নবী দৈনিক 70 বার থেকে 100 বার আল্লাহ নবী ইস্তেগফার করতেন। আপনার আমার কতবার করা উচিত সে তুলনায়? 1000 বার হইলেও সারে না, লাখ বার হইলে কিছুটা হয়, সম্ভব না। তবে সেই 100 বারই হোক না, সকালে 100 বিকেলে 100। এটা কি কোনো খারাপ কথা বলছি? ভালো বলছি। অনেকে আমল করতেছেন, বাকিদের আমল হচ্ছে না কেন? কবে থেকে বাকিদের আমল হবে? বলতেছে এক ভাই, কবে থেকে হবে? বাকিরা বলেন যারা করেননি, করতে পারেননি। কবে থেকে? আজকের থেকে, আজকের থেকে ইনশাআল্লাহ। বলেন সকালে একবার, বিকেলে একবার। আল্লাহ আসমান থেকে বেশি। ওয়াইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নম্বর, 2 নম্বর, আল্লাহ পাক তোমার মালে বরকত দিবেন, আওলাদে বরকত দিবেন। ওয়া ইয়াজআল লাকুম জান্নাত, আল্লাহ তোমাদের বাগ বাগিচা সুজলা সুফলা বানায় দিবেন। ওয়া ইয়াজআল লাকুম আনহারা, আল্লাহ পাক তোমাদের নদী নালাগুলিকে তোমাদের মতো করে চালায় দিবেন, যেগুলি তোমাদের উপকার হবে। বন্যা এসে তোমাদেরকে ভাসায় নিয়ে যাবে না, লোনা পানি এসে তোমার ক্ষেত খামার সব নষ্ট করে দিবে না, তোমাদের জন্য উপকারী হয়ে যায়। আল্লাহ আনহারা। ইস্তেগফারের ফায়দা এই 5টা। মেহেরবানি করে সকলে ইস্তেগফারের ওজিফাকে মজবুত করে ধরি ইনশাআল্লাহ তাআলা। প্রথমটাই বলছেন আল্লাহ মাফকারী, এবং দ্বিতীয়টা বলছেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষাবেন। ইস্তেগফার বেশি বেশি করে ধরি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।